फ्रेंड वेलकम टू माई चैनल। তোমরা মোবাইল স্ক্রিনে যে বইটি দেখতে পাচ্ছ সেই বইটি হচ্ছে ক্লাস 10 সোশ্যাল সায়েন্সের প্রথম খণ্ড ইতিহাস দশম শ্রেণীর। আমি আজকে দশম শ্রেণীর এই সোশ্যাল সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার 2 মহাত্মা গান্ধী ও ভারতের স্বাধীনতা সংগ্রাম এই চ্যাপ্টারটির ভিতর থেকে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমি তোমাদেরকে এই চ্যানেলে অলরেডি পার্ট 1 ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারের আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটির অনুশীলনীর মধ্যে কোন কোয়েশ্চনগুলি ইম্পর্টেন্ট 2022 মেট্রিক পরীক্ষার জন্য সেই কোয়েশ্চনগুলো আমি তোমাদেরকে বলে দিব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো। আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে লেখা রয়েছে, দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অতি সংক্ষিপ্ত উত্তরগুলির মধ্যে প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি হচ্ছে সত্যাগ্রহের কৌশল গান্ধীজি কোন দেশে সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি হচ্ছে চৌরাচুরিয়া ঘটনা কখনো সংঘটিত হয়েছিল। hslc 2020-তে একবার এসেছিল। নেক্সট, কখনো এবং কোন অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস ভারতবাসীর মূল দাবি হিসেবে পূর্ণ স্বরাজ্যের দাবি উত্থাপন করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এই কোয়েশ্চনটি 2017 সালে মেট্রিক পরীক্ষায় একবার এসেছিল। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে 8 নম্বর কোয়েশ্চনটি, গান্ধীজি সবরমতী আশ্রম থেকে দান্ডির সাগর পার অবধি লবণ আইন ভঙ্গ করতে গিয়েছিলেন। সবরমতী আশ্রম এবং দান্ডির মধ্যে দূরত্ব কত? এই কোয়েশ্চনটি 2019 সালে মেট্রিক পরীক্ষায় একবার এসেছিল। এই কোয়েশ্চনটি এইভাবে এসেছিল যে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে দান্ডির সাগর পার অবধি লবণ আইন ভঙ্গ করতে কবে গিয়েছিলেন? সবরমতী আশ্রম এবং দান্ডির মধ্যে দূরত্ব কত? নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে 10 নম্বর কোয়েশ্চনটি, লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে কংগ্রেসের এককভাবে প্রতিনিধিত্ব করেছিলেন? নেক্সট কোয়েশ্চনটি যে 1932 সালে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণাকারী ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? hslc 2019-এ একবার এসেছিল। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে কোন আন্দোলনের সময় গান্ধীজি করব কিংবা মরব স্লোগান দিয়েছিলেন? hslc 2018-এ একবার এসেছিল। 2022-তে আবারও আসতে পারে। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে দীর্ঘ উত্তর দাও। সত্যাগ্রহ বলিতে কি বুঝো? যে কোনো 3টি স্থানীয় বিবাদের ক্ষেত্রে সত্যাগ্রহকে প্রথম প্রয়োগ করেছিলেন সেই 3টির বিষয়ে আলোচনা করো। এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এই কোয়েশ্চনটি 2019 সালে মেট্রিক পরীক্ষায় একবার এসেছিল। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে 1920-22 সালে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন আরম্ভ করেছিলেন? এর কার্যসূচি কী ছিল? গান্ধীজি কেন এই আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? এই কোয়েশ্চনটি একটি ঘুরিয়ে এসেছিল। আমরা এই কোয়েশ্চনটি ভালো করে দেখে নিই। এই কোয়েশ্চনটি 2018 সালে মেট্রিক পরীক্ষায় একবার এসেছিল, 2017 সালে মেট্রিক পরীক্ষায় একবার এসেছিল। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে 4 নং কোয়েশ্চন, আইন অমান্য আন্দোলনের মূল লক্ষ্য কী? এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী? এই কোয়েশ্চনটি ঘুরিয়ে এসেছিল। এই কোয়েশ্চনটি 2018 সালে একবার এসেছিল, 2016 সালে মেট্রিক পরীক্ষায় একবার এসেছিল। আমি এই ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে আরেকটা কথা বলছি যে এই ভিডিওটির মাধ্যমে এই চ্যাপ্টারটির কোয়েশ্চন আনসারগুলি যে প্রয়োজন হয় তাহলে তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এই গ্রুপে জয়েন হয়ে নিও। এই গ্রুপে এই ভিডিওগুলোর চ্যাপ্টারের ওয়াইজ PDF আকারে নোটস দেওয়া হবে। নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে কী পরিস্থিতিতে ভারত ত্যাগ আন্দোলন সূচনা হয়েছিল? ভারতের স্বাধীনতা সংগ্রামে এই আন্দোলনের কার্যসূচি তুমি মাইস্টারি রূপে সাব্যস্ত করতে চাও, তোমার মতামতের কারণ দর্শাও। এই কোয়েশ্চনটি 2020 সালে মেট্রিক পরীক্ষায় একবার এসেছিল। এখানেই এই ভিডিওটি শেষ, কিন্তু এই ভিডিওটিতে আমি যে কোয়েশ্চনগুলি বলছি না যে অনুশীলনের মধ্যে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।